আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। এই যে আপনারা ছোট একটা প্রতিবাদ করলেন, যে মানে নিজেরাই ড্রেন পরিষ্কার করলেন, রাস্তা অনেক জল জমিয়েছিল, হ্যাঁ স্থানীয় লোক আপনারা কাউন্সিলর হয়ে। আমি ইন্টারাপ্ট করছি, জল জমেছিল না, রাস্তার উপরে জল, পুজো মণ্ডপের গায়ে। এই ড্রেনগুলো এরা বর্তমান যারা শাসক শ্রেণী, যারা পৌরসভা চালাচ্ছে, টিএমসি তৃণমূলের যারা পৌরসভা চালাচ্ছে, খুবই দুঃখের কথা, 3-4টে ওয়ার্ড তারা কোনোভাবে হেল্প করছে না, কোনো রকম না যে কোনো পরিষেবা তারা কিছু করে না। এটা এর থেকে দুঃখের বিষয় যে অমুকের কেউ বলতে গেলে, কোনো পাবলিক যদি বলতে যায়, বলে ওটা ভরত ঝড়কে বলুন, কাউন্সিলরকে। আর কাউন্সিলর মিটিংয়ে বললে রেকর্ড করে না, কোনো রকম রেকর্ড করবে না, এমনি মিটিংয়ে একটা দিন কোনো রেকর্ড করে না, কারো কথা শুনতে চায় না, এইভাবে অবস্থা। আর একটা বছর আছে, এত কষ্ট বলে বোঝাতে পারবো না, মানুষ সহ্য করছে। এতে আখেরে এটা ওদের বুঝতে হবে, যেখানে তৃণমূলও কিন্তু 300-400 ভোট পেয়েছিল, তৃণমূলও 300-400 ভোট 500 ভোট পেয়েছিল, তাই সেই লোকগুলোর তো কষ্ট হচ্ছে, তৃণমূলের লোকগুলোর কষ্ট হচ্ছে, এই শাসক শ্রেণী তার নিজের লোকগুলোর ডুবছে, এটা বুঝতে পারে না। এর থেকে দুঃখের কিছু আছে? আর এইভাবে কাউকে কষ্ট দিয়ে কি হবে? এইভাবে ভোটে জিতবে হয়? ভোট আসবে তখন বুঝতে পারবে মানুষের ক্ষোভটা। আমাকে বাদ দিন, আমি আর এলাম না, কিন্তু মানুষের কষ্টটা বুঝতে হবে তো, সেটা যদি না বোঝে এর থেকে দুঃখের কিছু আছে। আর বিরোধী ওয়ার্ডে কিছু করবো না, আমি তো 7টা বছর চালালাম পৌরসভা, কোন ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের এরকম লোক না থাকলে প্রতিটা ওয়ার্ড পরিষ্কার করাতাম, সে বিরোধী ওয়ার্ড হোক আর যেই হোক। এ নিয়ে আপনি কি পৌরসভার চেয়ারপারসনকে অভিযোগ করেছিলেন? অভিযোগ মুখে মিটিংয়ে প্রতিদিন বললে রেকর্ড করে না, মিটিংয়ে তো লিখতে হবে, আমি যেটা বললাম লিখবে না, পরের দিন রেজলিউশন দেখি লেখা নাই। তো এইভাবে মানে সব জায়গায় যেরকম পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে, সে একইভাবে সমস্ত পৌরসভা, সমস্ত পঞ্চায়েত একইভাবে চলছে, যে কারো কথা শুনবো না, আর ওদের ওয়ার্ডে কিছু করবো না। কেউ বলতে গেলে বলছে ভরঝড় ওয়ার্ডে কিছু করবো না, সন্তোষ ঝড়ের ওয়ার্ডে কিছু করবো না, শান্তলা ঘোষের ওয়ার্ডে কিছু করবো না, মানে 13, 14, 4 এগুলো কিছু করবো না। আপনার বিরোধী দল বলে আপনাদের ওয়ার্ডে কিছু করবেন? বিরোধী দল না, মেনলি বিরোধী দল তো বটেই, আর যে মেন বিরোধী মানুষ তো ধরুন নির্দল, আমি নির্দল হিসেবে জিতছিলাম, এখন বিজেপি করছি, কিন্তু নির্দলকে জেতানো তার পিছনে তো লোক আছে। আমি, আমার ছোট ভাই 4 নম্বরে, আমি 14 নম্বরে, তা আমরা তো আমাদের পিছনে তো জনসমর্থন আছে। আমার লোকগুলো এসে বলে দুঃখ করে, আমি বলি দুঃখ করে কি বলবো, পুজো আছে, একটু না করে দিলে জল ছিল রাস্তায়, জল না নর্দমার কাদা ছিল রাস্তায়, সকালে যে সবাই মিলে লেগে একটু পরিষ্কার করে পুজোর সময় ওদেরকে খবর দিলাম, এলো না তো, বললাম যে ভাই কিছুটা হেল্প করো, আমরাও হেল্প করছি, একটা লোক এলো না। বলছি যে 13 নম্বর ওয়ার্ডে, আপনার ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ড, ওখানে আপনার আমলে অনেক রাস্তাটা হয়নি। হ্যাঁ, কোন রাস্তাটা? 13 নম্বর ওয়ার্ডে যে কদিন আগে অভিযোগ হলো, কোন রাস্তা আমাকে বলুন তো? ওই রাস্তাটা হয় না অনেকদিন। কোন রাস্তা? আমার ওয়ার্ডে এই কথা আপনি বলতে পারবেন না, আমার ওয়ার্ডের রাস্তা, আমি যা রাস্তাঘাট করেছি তাই ভাঙিয়ে খাচ্ছে এখনো। কোন রাস্তা? কিছুদিন আগে অবরোধ হলো মগরামপুরের, ওই জেসিবি গুলো আর ওই ট্রাক্টর ধরে থানায় ঢুকিয়েছিলাম, বড় বড় নেতা গিয়ে সেগুলো ছাড়িয়ে নিয়েছিল, থানায় আমি ঢুকিয়েছি, ওখানে পুকুর বন্ধ করতে দিনি, ড্রেন নিকাশি বন্ধ করতে দিনি আমি। এটা আপনাদের চোখ নয়, আপনি প্রশ্ন করছেন আমার সময় কি এরকম হয়েছে? আপনি বলুন, যদি আপনারা বলেন যে আমার সময় হয়েছে, আমার কিছু বলার নেই। আপনার সময় হয়েছিল 2.5 বছর, সরকার 2.5 বছর হয়ে গেল, 2.5 বছর চেয়ারপারসন। এইসব কথা বললে হবে না, ওইখানে জেসিবি ট্রাক্টর সব ধরে ঢুকিয়েছিলাম, ওই নিকাশি বন্ধ করে দিয়ে ল্যান্ড বানিয়ে নিয়েছে। নিকাশি বন্ধ করলে কিন্তু ডুববে বেলডাঙ্গা, এটা সবাইকেই বুঝতে হবে। সেইটাকে ছাড়িয়ে নিয়ে এলো অনেক নেতা, দুঃখের কথা, কতক্ষণ পারা যায়। এই পুজোর মরশুমে যে রাস্তাঘাট যেগুলো
মানে এগুলো গর্ত হয়েছে বা সেগুলো সারানো হয়নি, ওদের বলুন, আমরা তো হাতে নেই। এরিয়া কি বলবেন আপনি? আমার কিছু বলার নেই, যে পুজো আসছে, হ্যাঁ এটা 8 তারিখ থেকে আমার বলার কিছু নেই। রাস্তাঘাট আমি খালি বলবো দলমত নির্বিশেষে সবাইকেই পরিষেবা দেওয়া উচিত। এটা করা উচিত না, এটা অন্যায়। এই অন্যায়ের বোধ যাদের নেই তাদেরকে বলে কি হবে বলুন? অন্যায়ের বোধ যাদের নেই, পরিষেবায় ঘাটতি, আমি তো চেয়ারম্যান ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, কোনোদিন আমার পরিষেবায় ঘাটতি হয়নি। অনেকে বলতে পারে আপনি ঘর দেননি অমুকে, কোনো একটা লোক বাদ যেতে পারে, তাও 3500, 3400, 90টা ঘর আমি দিয়েছি বললাম। আমাকে বলুন তো, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই পেয়েছে। আজকে তো ঘর শুধু পাচ্ছে না, আরো অন্য উপঢৌকন লাগছে তবে ঘর পাচ্ছে। আমার সময় কেউ বলতে পারবেন যে আমাকে কেউ উপঢৌকন দিয়েছে? 390টা ঘর দিয়েছি, কেউ বলতে পারবে একটা উপঢৌকন দিয়েছে আমাকে, বা আমি কাউকে বলেছি? রাস্তাঘাট পরিষ্কার হয় না, ড্রেন পরিষ্কার হয় না, এনে কি বলবেন? হ্যাঁ কি বলবো, দেখছেন তো আপনারা, আমার বলা কিছু নাই, মানুষ দেখছে। শুনুন, মানুষ দেখছে যে পরিষেবার অবস্থা কি। এরা আমাদের বিরোধী ওয়ার্ডগুলো, নিজের ওয়ার্ডগুলো করে না। শুনুন, আমার ওয়ার্ড ছেড়ে দিন, নিজের যেগুলো তৃণমূলের যেটা ওয়ার্ড সেগুলোতেও করে না। এদের বোধ আছে, যাদের বোধ নেই তাদেরকে বলে কি হবে? আপনার পরিচয়? আমি একদম ছোট কাউন্সিলর আর কি, বর্তমানে ভরত ঝড়। যে অনেকদিন ধরে ড্রেন পরিষ্কার হয় না, রাস্তাটা অনেক জল জমেছিল, এটা মানে স্থানীয় লোক কাউন্সিলর মিলিয়ে হাত মিলিয়ে পরিষ্কার করলে, এনে কি বলবেন? এই রাস্তাটা আমাদের সামনে স্কুল, আমি স্কুলের হেডমাস্টার, হ্যাপি নার্সারি স্কুল, কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটা আমরা বর্ষাতে, সারা বর্ষাটা আমরা এই রাস্তাটা দুর্ভোগ ভোগ করছি। পথ তো প্রতীক তো হাঁটবেই, সে যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই হাঁটবে। সামনে যে একটা উৎসব, দুর্গাপুজো বাঙালির একটা উৎসব, সেই উৎসবের সামনে পূজা মণ্ডপ, কিন্তু 5 মিনিটের জল হলে এখানে জলটা পুরোটাই জমে যায়। বাচ্চাদেরকে গার্জেনরা না আসা পর্যন্ত আমরাও ছাড়তে পারি না, সে ঘাড়ে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দীর্ঘদিন ধরে এরকম অবস্থা চলছে, এটাকে একটু যেন দেখা হয়। আমি চাইবো। এর আগে পৌরসভা কোনো অভিযোগ জানিয়েছেন যে ড্রেন পরিষ্কার হয় না, রাস্তা জল জমে? আমরা আমাদের মতো করে অভিযোগ জানিয়েছি, কিন্তু এই দিক দিয়ে কাউন্সিলর, ভাইস পৌরপিতা বা চেয়ারম্যান সাহেব এদিক দিয়ে যাওয়া আসা করেন, সময় দেখে আসেন। আমরাও তোকে দেখেছি, বলা হয়েছে, বলার পরে কোনো কাজ হয় না? কোনো কাজ হয়নি। লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন? না, লিখিত কোনো আমরা অভিযোগ জানানো হয়নি। কিন্তু এরকম অবস্থা চলতে থাকলে মানুষ যদি ক্ষোভটা হয় তাহলে হয়তো কিন্তু অনেক রকম অন্য হয়তো মানুষ তার ড্রেনগুলো কারা পরিষ্কার করছে? ড্রেন পাবলিকই পরিষ্কার করছে এখানকার পাবলিক। হ্যাঁ, আশেপাশে বাড়ির লোকজনই পরিষ্কার করছে, যেহেতু তাদের তো বাড়ির বাচ্চা সবাই তো আছে। কোথায় এটার নাম? এটা 14 নম্বর ওয়ার্ড, বাগদিপাড়া। আপনার পরিচয়? আমি হ্যাপি নার্সারি স্কুলে হেডমাস্টার। কি নাম আপনার? আব্দুল আলী। আজকে যে প্রতিবাদ করলেন, যে প্রতিবাদ করে নিজেরাই ড্রেন পরিষ্কার করলেন, এনে কি বলবেন? এটা আমরা করছি, এটা আমাদের নিজে থেকে পুজো কমিটি থেকে আমরা করছি। এটা দীর্ঘদিন ধরে আমরা বলছি, এটা 3 মাস ধরে পৌরসভাকে জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। চেয়ারম্যান তো শুধু বলে যে ওই ওয়ার্ডে করবোই না, ভোট যাওয়ার ওয়ার্ড, এটা ভোটে জিতেছে, যাকে ভোটে যায় তাকে দিয়ে করতে হবে এটা। আর স্টাফ থেকে বলে, স্টাফরা শুধুই বলে যে আমরা ওই ওয়ার্ডে কাজ করবো না। লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন? ও বলা হয়েছে সবাইকে, দফাদারকে বলা হয়েছে। সামনে তো পূজা, আর এখানে এত নোংরা, আমরা নিজে থেকে করছি, এটা বলে হচ্ছে না। সামনে মণ্ডপ পুজোর, আমার এখানে একটা স্কুল আছে, স্কুলের ছেলেরা সব এখানে হেঁটে হেঁটে গেছে সব। কদিন ধরে পরিষ্কার হয় না সব? 3 মাস ধরে হয়েছে না, 3 মাস ম্যাক্সিমাম। এখন একবার করে গেছে, আর এই 3 মাস পরে এখন কোনো কিছুতে হাত দেয়নি এখন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 14 নম্বর ওয়ার্ড, ভরজহর ওয়ার্ড। এটা আপনার নাম? নবকুমার হাজরা। কোথায় বাড়ি আপনার? আমার এখানে বাড়ি। এখানে কোথায়? নাম? বাগদিপাড়া, 14 নম্বর ওয়ার্ড। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানের সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।